السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له في البيت الجنة. وقال رسول الله صلى الله قال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرزق يطلب الناس كما يطلب الأجل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে ঠিক টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে মসজিদে উপস্থিত করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। কেননা যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজান দেয়নি, ইমাম সাহেব খুতবা শুরু করেনি, ততক্ষণ পর্যন্ত যে লোকগুলো এসেছিল সেই লোকগুলোর নাম খাতায় এন্ট্রি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আর যারা এই খুতবা চলাকালীন আসবে তারা খুতবার সওয়াব পাবে বা তারা নামাজের সওয়াব পাবে, কিন্তু তাদের নাম জুমা পড়েছে এই বলে তাদের নাম খাতায় থাকবে না। যেরকম আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একটাতে, যে 2002-এ আপনার যদি নাম থাকে তাহলে এসআইয়ের নাম থাকবে, তার আগেও চলবে না, তার পরেও চলবে না। এইরকমই কোনো লোক এখন যদি না আসে তো তার নাম লেখা হবে না খাতাতে। এখন বর্তমানে ফেরেশতারাও খাতাকে বন্ধ করে ওরাও নিজে খুতবা শুনছে। আর যারা নামাজে আসবে তাদেরও হবে না। যার 2025-এ নাম আছে তাদেরও থাকবে না, যারা 20-তে ছিল তাদেরও থাকবে না, 2002-এরই নাম লাগবে। যতক্ষণ মুয়াজ্জিন আজান দেয় না ততক্ষণ পর্যন্ত নাম আপনার লিখাতেই থাকে। প্রথম মাসে উট পায়, উট দান করা, দ্বিতীয় গরু দান করা, তৃতীয় দুম্বা দান করা, চতুর্থ তার তাই ছোট 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 যেতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নেকি দিতে থাকেন। আর যখনই ইমাম সাহেব মেম্বারে উঠে যায় আর মুয়াজ্জিন আজান দেয়, মুআল্লাকা সিজিল রেজিস্টারকে বন্ধ করে দেওয়া হয়। যারা আমরা আজানের আগে আসতে পেরেছি
আবার আলহামদুলিল্লাহ আমরা পড়ি যে আলহামদুলিল্লাহ। আর যারা আসতে পারেনি আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর 8টি কারণ, যেটি খারাপ মৃত্যু। গত সপ্তাহে বলেছিলাম ভালো মৃত্যু, তার আগে বলেছিলাম মৃত্যু, আজকে হচ্ছে খারাপ মৃত্যুর কারণসমূহ। তো একটা বলবো, তার আনুষঙ্গিক কিছু কথা যেগুলো হাদিসগুলো কোরআনগুলো পড়েছি, সেটা হচ্ছে যে অনেক সময় দান দিয়ে জাহান্নামে যেতে হবে। অনেক সময় দান দিয়ে জাহান্নামে যেতে হবে। অনেক সময় মসজিদ বানিয়ে মাব্বানা লিল্লাহ মসজিদান, মসজিদ বানিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাত পাবে। বানাল্লাহু ফিল বাইতাল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর অনেক সময় মসজিদ বানিয়ে জাহান্নামে যেতে হবে। আপনারা আশা করি সুশিক্ষিত লোক, খুব ব্রিলিয়েন্ট লোক, আমার মুক্তাদিরা খুব আলহামদুলিল্লাহ খুব সচেতনভাবে শুনেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, আর বেশিরভাগ শিক্ষিত ছেলেরাই থাকে। আশা করি বুঝতে পেরেছেন। বাবরি মসজিদ সম্পর্কে কিছু কথা বলবো। বলছিলাম খারাপ মৃত্যু। খারাপ মৃত্যু ওই মৃত্যু যে মৃত্যু পাপের অবস্থায় মারা যায়। যে লোক পাপ করতে করতে মারা যায়, এর চাইতে আর বড় বা খারাপ মৃত্যু হতে পারে না। যেরকম কোনো লোক মনে করছে যে আমি সুদ খাটাচ্ছি, কিছুদিন পর আমি পয়সাওয়ালা হব, কিছুদিন পর আমার 5টা 7টা টাউনে বাড়ি হবে, গ্রামে বাড়ি হবে, জমি জায়গা হবে, আমার লোক আশেপাশে হবে, বয়স ঘনিয়ে আসবে, ছেলে মেয়েরা বড় হবে, বিবাহ শাদী দিব, হজ করে আসব, মাথায় টুপি দিয়ে মসজিদ আর বাড়ি বাড়ি করব। এটা চিন্তা ভাবনা কিছু লোকের। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ তার কাছে যে মালাকুল মউত এসে পৌঁছবে ও জানে না। কোন লোক এখানে বলে দিতে পারবে? কেউ কি বলতে পারবে আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি যে আমি এই নামাজ পড়ে বাড়ি যাব? কোন লোক বলতে পারবে যে আমার কাফন তৈরি হয়নি? কোন লোক বলতে পারবে যে আমার গোলাপ জল তৈরি হয়নি? কোন লোক বলতে পারবে যে আমার বরের পাতা ফুটেনি? কোন লোক বলতে পারবে যে আমি যে মাটি দিয়ে এসেছি দ্বিতীয় নম্বরে আমি যাব? কেউ কি এটা বলতে পারবে যে আমার কবরটা এবারই প্রথম হবে কি হবে না? কেউ কি বলতে পারবে যে আমার কবর হবেই না? কেউ কি বলতে পারবে যে তার মাছ তার মাটিতে যাবে না, পুড়ে যাবে, মাছে খেয়ে নিবে, হাওয়ায় জাহাজে উড়ে যাবে, কোথায় চলে যাবে? কেউ বলতে পারবে না। তাহলে আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে যেটার নাম প্রকাশ্য আপনার দুশ্মন, আমার দুশ্মন, আদম সন্তানের দুশ্মন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটাকে আমরা দেখতে পারি না, যেটা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার প্রকাশ্য দুশ্মন হচ্ছে শয়তান। আপনি করেন না ওটা কথা, আপনাকে শয়তান ভাবায়। থাকো। কোন লোক বিড়ি খাচ্ছে, কিছুদিন পর ছেড়ে দেবো। কিছুদিন কোন লোক খৈনি খাচ্ছে, কোন লোক গুটকা খাচ্ছে, কোন লোক দাদাগিরি করছে, কোন লোক চাঁদাবাজি করছে, কোন লোক তোলাবাজি করছে। এই চলতে 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 যত পৃথিবীতে গুনাহ রয়েছে, গুনাহ থেকে বাঁচতে পারেনি, ছাড়তে পারেনি, তওবা করেনি, আল্লাহর কাছে আসেনি, আত্মসমর্পণ করেনি, কোরআন হাদিসের কাছে নিচু হয়নি, এই অবস্থায় তার মারা গেছে। এই সবচাইতে নিকৃষ্ট মত। জেনে রাখুন, পৃথিবীর মধ্যে যতগুলো পাপ রয়েছে, যেরকম জঘন্য পাপ হচ্ছে জেনা। জেনা মোটামুটি সবাই করে, 100তে 99% লোক জেনা করে। সেই চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, অনেক জেনা আছে। আর যেটা সাধারণভাবে বলে থাকি আমরা দৈহিক সম্পর্ক, এটা তো মোটামুটি 80%ই চলে। কিন্তু পবিত্র বই যে ব্যক্তি ধরা পড়ে না, অপবিত্র বই যে যারা ধরা পড়ে, এতটুকু পার্থক্য। জেনার মতো গুনার চাইতেও বড় পাপ আছে, আপনাকে দেখাচ্ছি। সুদের গুনাহ এমন গুনাহ
বারবার 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 আপনাকে বুঝিয়েছি যে মায়ের সঙ্গে বিবাহর মতন গুনাহ, উম্মাহাতুল কার, সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে সুদের, উম্মাহাতুল কার, মায়ের সঙ্গে বিবাহ সমান গুনাহ। সামান্য আপনি যদি আপনার খালাতো বোনের মেয়েকে যদি বিয়ে করেন, তাহলে আপনাকে বলবে যে ভাগ্নিকে বিয়ে করছে, হ্যাঁ আর কি কোনো রুচিবোধ আছে। অথচ আপনার শরীরে কোনো বাধা নেই, কারণ আপনার খালাতো বোনকে আপনি বিবাহ করতে পাবেন। আর আপনার খালাতো বোন তো রক্তের রিলেশন আর একটা দূরে হয়ে গেল, আর একটা জেনারেশন দূরে হয়ে গেছে। আপনার চাচাতো বোনকে বিয়ে করতে পাবেন, চাচাতো বোনের মেয়েকে তো আর একটু বিয়ে করতে পাবেন, কারণ রক্তের রিলেশন আর আবার দূরে হয়ে গেছে। কিন্তু খারাপ মনে করে সমাজে। আর আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করছেন, আপনি আপনার মায়ের সঙ্গে বিবাহ করছেন। 36 বার জেনা করার সমান গুনাহ, সেটা হচ্ছে সুদের গুনাহ। এর চাইতে মারাত্মক গুনাহ আপনাকে বলছি, একটু অপেক্ষা করেন। নাম্বার 2 সুদের বললাম। নাম্বার 3, পৃথিবীর মধ্যে যতগুলো পাপ রয়েছে, নেকি রয়েছে, তার মধ্যে ইবাদতের জগতের ন্যূন থেকে ন্যূনতম হলো এই যে মানুষের সহযোগিতা করা। আর পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে মানুষকে হত্যা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নিরীহ লোককে যদি কেউ মেরে দেয়, জান থেকে মেরে দেওয়া হয়, সেই লোকটা জানতোই না যে আমাকে কিসের জন্য মারলো, আর ওই ব্যক্তিটাও জানে না যে আমাকে কেন মারলো আর আমি কেন মারলাম। তার কাফফারা স্বরূপে যদি পুরো পৃথিবীর লোককে দিয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তবুও তার হক আদায় হবে না। তাহলে কত বড় একজনকে মার্ডার করে দেওয়ার সমান গুনাহ। এবার আপনাকে বলছি, এই গুনার চাইতে একটা বড় গুনাহ আছে, আপনাকে দেখাচ্ছি। তাহলে 3টা পাপ মোটামুটি করে গুনালাম। একটা হলো এই যে জেনার গুনাহ, একটা হলো এই সুদের গুনাহ, আর একটা হলো এই মার্ডারের গুনাহ। মদ, তারি, বিড়ি, সিগারেট, ধোকাবাজি, তালাবাজি, হক মেরে দেওয়া, ইয়াতিমের হক মেরে দেওয়া, নাইনসাফি করা, এগুলো তো আছেই, এটাকে একদিকে রাখলাম। পৃথিবীতে যত গুনাহ আছে A to Z, ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো গুনাহ আছে, তার মধ্যে সব চাইতে বড় গুনাহ হলো তারিকুস সালাহ, যারা সালাত ছেড়ে দেয় তারা। এবার আপনি বলুন যে কত বড় আপনি গুনাহগার। যে নামাজ ছেড়ে দেয়, এর চাইতে বড় গুনাহগার আর নেই। আপনি সুদ খেতে খেতে মারা গেছেন, আপনার জানাজা হবে, কোনো মুফতি এটা বলতে পারবে না যে জানাজা হবে না। আপনার কি হিসাব হবে, আপনার চলবে, সেটা ব্যাপার আলাদা। আপনি মদ খেতে খেতে মারা গেছেন, আপনার জানাজা হবে, কোনো কেউ মানা করতে পারবে না। আপনি জেনা করতে গিয়ে মারা গেছেন, আপনার গুনাহ মানে জানাজা হবে না, এটা নয়। আপনি কাউকে মার্ডার করে দিয়েছিলেন, মার্ডারের আসামি, আপনি জেলখানাতে মারা গেছেন, আপনাকে নিয়ে এসলো, আপনার সাজাই পূর্ণ হয়নি, আপনার জানাজা হবে না, এটা নয়। কিন্তু আপনি যদি বেনামাজি থাকেন, আপনার জানাজা হবে না, এটাই স্পষ্ট কথা। আপনার জানাজা হবে না, এটাই ঠিক। আপনাকে কুকুরের মতো, যেরকম একটা কুকুরকে টেনে নিয়ে যায়, আর একটা নোংরা জিনিস যে তার গন্ধ ছুটবে তার জন্য তাকে যেরকম ঢেকে দেয়, সেরকমই আপনাকে ঢেকে দিবে, শুধু এতটুকু। আপনি গোসল দেওয়ার হক রাখেন না, আপনি আতর লাগানোর হক রাখেন না, আপনাকে সুন্দর করে কাফন দিয়ে মুড়িয়ে ঘাড়ে করে চড়ে যাওয়ার আপনার হক রাখে না। মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন দেওয়া যাবে না, আপনার জানাজা তো দূরের কথা। আপনি হচ্ছেন বেনামাজি, তার জন্যে বেনামাজি, যারা বেনামাজি অবস্থায় মারা গেছে, তাদের চাইতে বড়, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগ্য আর নেই যে ব্যক্তি নামাজ, তারিকুস সালাহ, নামাজ ছেড়ে মারা গেছে। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় দুর্ভাগ্য যে তার খারাপ মৃত্যু হয়েছে। অনেক লোক আছে যে আমি তো খারাপ কাজ করি না, কাউকে মারামারি করি না, কাউকে কথ্য ভাষা বলি না, আমি তো দান খায়রাত করি, আমি কোনো জিনিস করি না, কিন্তু নামাজটা ছাড়ি। কি আছে এমন? কারণ নামাজ পড়লেই হবে, মনটা পরিষ্কার রাখলেই হবে, অন্তর পরিষ্কার রাখো ভাই। অনেকজন আছে অন্তর পরিষ্কার রাখতে হবে, কিছুগুলো
আর কোন লোক ঈদের নামাজও পড়ে না, এত ব্যস্ত, এত ব্যস্ত। আমি দেখেছি কিছু লোককে দেখলাম, এখানে এসেও দেখলাম, আমাদের সমাজেও আছে, সব সমাজে আছে, ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসেনি। আর ওর মিষ্টি কথা, এত মিষ্টি কথা, যেরকম আইসক্রিম আগে বিক্রি করতো না, খেয়ে যান ভাই আইসক্রিম, তুলার মতো নরম, গোলাপের মতো সেন্ট, নিয়ে যান আইসক্রিম, টাকায় 2টা, 50 পয়সা করে। আর কথা ওইরকম, আপনার কথা মিষ্টি হতে পারে, কিন্তু আপনি একজন মুশরিক। যারা তারেকে সালাত, ওরা হচ্ছে মুশরিক, 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 মুশরিক। তা জানাজা পড়া যাবে না। এই অবস্থা আপনি যদি মারা যায়, আপনার নিকৃষ্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে আপনার প্রথম নম্বর। পৃথিবীতে যা করেছেন, যা হয়েছেন, যা সম্মানিত হয়েছেন, আপনি ডাক্তার হন, মাস্টার হন, মৌলভী সাহেব হন, অনেক মৌলভী সাহেব নামাজ পড়ে না, অনেক বক্তা নামাজ পড়ে না, সারা রাত আপনাদের নামাজ পড়ে। কিছু লোক আছে ঠিকাদার মৌলভী সাহেবেরা, তুমি নাই, তোমার বাপ যদি তাকে তবু জান্নাতে পাঠাতে পারবে না। আল্লাহর রাসূল তার বাপকে জান্নাতে পাঠাতে পারেনি। তুমি কেন কচুর গাছের পানি, তুমি কোন কোন ক্ষেতের মুলি, তুমি ওকে জান্নাতে পাঠাতে পারবা? আল্লাহ রসুল কাছে একজন সাহাবী এসে দাঁড়ালেন, আল্লাহ রসুল সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, মাতা আবি আইয়ান জাহিলিয়া, আইনা আবি ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আবু কাফিন না, গায়রুল ওয়াজিব, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। কোন লোককে আপনি ডায়েরি দিতে বলেন যে আপনার বাপ পাপী ছিল, আপনার বাপ চোর ছিল, আপনার বাপ ইয়াতিম বিধবাদের টাকা খেয়েছে, গরিবদের পায়খানা খেয়ে নিয়েছে, মনটা খারাপ হবে। আল্লাহ রাসূল যখন যাচ্ছে, তাআলা ইলাইয়া, তাকে ডাকো 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 ডাকো। ওই ব্যক্তি যখন এসেছে, তখন আল্লাহ রাসূল বলছে, আবি ফিন্নার আবু কানার, আবি ফিন্নার আবু কানার, আমার বাপ জাহান্নামে, তোমার বাপ জাহান্নামে, কারণ তোমার বাপ মুশরিক, আমার বাপ মুশরিক। এবার বলুন, আল্লাহ রসুল তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না? মাকে জান্নাতে দেখতে যাওয়ার কথা বলছে যে হাত তুলে দোয়া করা যাবে না, আর তুমি মৌলভী সাহেবের বেটা, মৌলভী সাহেব কচু খাওয়া, মন্ডল সর্দারে 5 হেঁটে বেড়াও, তুমি কোরআন খানি করে বেড়াইছো, তুমি মরো না। তার জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসে খায়রুল উলামা ওয়া শাররুন নাসে শাররুল উলামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট লোক যদি থাকে তা আলেমেরা থাকে, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট লোক যদি থাকে তা আলেমেরা থাকবে। জান্নাতের ঠিকাদার আপনি নয়, যে ব্যক্তি আমল করেছে। হ্যাঁ, একটু আপনি ধাক্কা দিতে পারেন, আপনি দেখিয়ে দিতে পারেন যে এই রুটে যান, রাস্তাটা আপনার ছোট হবে, এই রুটে যান, আপনি ফট করে পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। বুঝাতে চেয়েছিলাম, যে ব্যক্তি সলাৎ ছেড়ে মারা যাবে, এর চাইতে নিকৃষ্ট আর মৃত্যু হতে পারে না। আল্লাহ যেন আমাদের সলাৎ কায়েম করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबी बअदा अम्मा बाद। अभी आए अभी बैठे अभी दामन संभाला है, अभी आए अभी बैठे अभी दामन संभाला है, तुम्हारे जाओ जाओ ने मेरा दिल निकाला है। এক্ষুনি চললাম, এই কথা শুরু হলো, 4 মিনিট বাকি আছে, কি বলবো শেষ। বুঝাতে চেয়েছিলাম দাম দেওয়াও আপনার জন্য গুনাহ। আল্লাহ রাসূল বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল বাইতিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত চায় সেই ব্যক্তি যেন মসজিদ বানিয়ে দেয়, আর যেই ব্যক্তি মসজিদ বানিয়ে দেয় সেই ব্যক্তি জান্নাত পেয়ে যায়। জেনে রাখা অবশ্যই উচিত হবে। আজ থেকে নিয়ে 30 বছর আগে বা 1990-এর দিকে এই ঝগড়া চলতে 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 92-95 মসজিদ শহীদ করে দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে বাবরি মসজিদ। এই মসজিদটা ভেঙে দেওয়া হলো কেন? তার মূল কারণ হচ্ছে, আমি যেটা বুঝি, রাজনীতিককে ছেড়ে দিয়ে মসজিদ ভাঙা হতো না যদি মসজিদ আবাদ হতো। এই মসজিদে যেরকম আমরা আজকে এক ওয়াক্ত নামাজের জন্য এসেছি, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে আসি, তাহলে কি মসজিদ ভাঙতে পারবে? পারবে না। এখানকার লোক তো দূরের কথা, অনেক লোক টাউনের জানে না যে এখানে এই জায়গাতে টাউনের বুকে কতটি মসজিদ আছে, জানে না। কতটি মসজিদে নামাজ হয় জানে না। আজ মসজিদে ওয়াকফের আন্ডারে, বাবরি মসজিদ হচ্ছে ওয়াকফের আন্ডারে, বাবরি মসজিদ হচ্ছে ওয়াকফের আন্ডারে। ওয়াকফের জমি কতটুক আছে প্রত্যেকটা মুমিন জানে না, এই মুসলিমরা জানে না। হিন্দুস্তানে 9.5 লক্ষ একর জমি ওয়াকফের আন্ডারে আছে, 9.5 লক্ষ। এখন বর্তমানে সবচাইতে দামি বাড়ি পৃথিবীর মধ্যে, বলছে সবচাইতে দামি বাড়ি বোম্বাইয়ের মধ্যে, যার হচ্ছে মুকেশ আম্বানির, যে বাড়িটার দাম হচ্ছে $2 মিলিয়ন। ওই বাড়িটা হচ্ছে ওয়াকফের। তার মায়ের নামে যে হসপিটাল করা হয়েছে ওটা তাহলে হচ্ছে ওয়াকফের। এই মামলার বুকে কতগুলো মসজিদ পড়ে আছে ওয়াকফের। 34টা মসজিদ তো খাতা কলমে আছে, বাকিটা কোথায় আছে বলুন? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের দিনে কোনো কেউ দাঁড়াতে পারলো না। আর মুসলিম উম্মার দরদি হুমায়ুন কবির দাঁড়িয়ে এই কয়েক মাস আছে বিজেপির দালাল হয়ে এসে পশ্চিমবঙ্গের মধ্যে ঝগড়া লেগে দেওয়ার জন্য দাঁড়িয়ে বলছি যে বাবরি মসজিদ করতে হবে। তোমার বুকে যদি পাটা থাকে তুমি যাও, গিয়ে তুমি বাবরি মসজিদ করো, ওখানে অযোধ্যায় রাখা আছে। আমি অযোধ্যায় গেছিলাম 1995 সালে যখন মাদ্রাসায় পড়ছিলাম। দূর থেকে ফাঁকা মাঠে বইয়ের গাছ আর গাছ, সে জায়গায় বিরান জায়গা। যদি 5 ওয়াক্তের নামাজ আদায় হতো তাহলে মসজিদকে ভাঙা যেত? বলুন আপনি। ওখানে তো জায়গা রাখা আছে মুসলমানের জন্য, করুন। আপনার বাবরি মসজিদই দিতে হবে, এটা কে বলেছে? আপনাকে বুঝাতে চেয়েছি, ইমাম বুখারী আলাইহির রাহমা একটি বাব কায়েম করেছে, একটা অধ্যয়ন করেছে, একটা লেসন কায়েম করেছে যে ভালো জিনিসকে ছেড়ে দাও উত্তম। আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, যেটি বুখারী আলাইহির রাহমা করছেন। প্রথমে ক্ষমা চাইছি, 2 মিনিট দেরি হলে শুনবেন কথাটি। কিছু লোক বলে এবং বলেছে আমাকে, কিছু ছাত্রও বলেছে আমাকে ঘরে, যে বাবরি মসজিদ সম্পর্কে বলেন 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 বলেন, কিন্তু আমি বলি না, কারণ ভিউ পাওয়ার দরকার নেই, আপনাকে বোঝাবার জন্য শুধু বলছি। ইমাম বুখারী আলাইহির রাহমা একটি অধ্যয়ন কায়েম করেছে, ভালো জিনিসকে ছেড়ে দাও ভালো। আল ফিতনা তাসাদা মিনাল কাতল, খারাপ হচ্ছে ফিতনা থেকে বেঁচে যাওয়া, কতল থেকে, হত্যা থেকে বেঁচে যাওয়া। আসাদ্দু মিনাল কাতল আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে ভালো হচ্ছে ফিতনা থেকে বেঁচে যাওয়া। ইমাম বুখারী আলাইহির রাহমা একটি অধ্যয়ন কায়েম করলেন, ঘটনা তুলে দিলেন, সেটা হচ্ছে সুলহ হুদাইবিয়ার ঘটনা। সুলহ হুদাইবিয়াতে চুক্তিনামা লেখা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, লেখা হচ্ছে চুক্তিতে যে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকরা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলা যাবে, রহমান এবং রহিম বলা যাবে না, লেখা যাবে না। রহমান এবং রহিম যদি মেনেই নি, তাহলে তো তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো ঝামেলা নেই। তাহলে তো আমরা আল্লাহকে মেনেই নিয়েছি, আর রহমানকে মেনে নিয়েছি, রহিমকে মেনে নিয়েছি, লেখা যাবে না। আপনি বলুন
ইমানদার একজন মুসলিম রহমান আর রহিম আল্লাহর সিফাত আপনি কি বাদ দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রসুল বলছেন যে সামনের দিকে আগাচ্ছে, ফিতনা যেন না হয়, ফাসাদ যেন না হয়, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, তার জন্য বললি যে রহমান আর রহিমকে কেটে দাও। কি লেখো? সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তারপরে লিখছে মিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চট করে মুশরিকদের ব্যক্তি থেকে পাল্টা জবাব এলো যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখেন। আমরা জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রসুল আমরা জানি না, রসুলকে চিনি না। আর রসুল যদি ওকে মেনে নিব, আল্লাহর যদি দূত মেনেই নিব, আল্লাহর যদি সেই নবী মেনেই নিব, তাহলে তার সাথে ঝগড়া কিসের, হয়ে হিজরত করতে কেন হবে ওকে? আপনি একজন ইমানদার লোক, রাসূলকে আপনি কি অমান্য করতে পারবেন? স্বয়ং আল্লাহ রসুল বলছেন যে না, ওটাকে কেটে দাও। আলীকে বলছেন আলী তুমি রাসূলকে কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান, আমি রাসূলকে মিটাতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ রসুল বললেন যে আপনি আলী তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গায় রসুলটা লেখা আছে। আল্লাহ রসুল মানে অক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ রসুলকে দেখিয়ে দিলেন যে এই জায়গায় হচ্ছে রাসূল, এটাই হচ্ছে মোহাম্মদ। আল্লাহ রসুল নিজের হাতে রসুলকে কেটে দিলেন। এই কথাটা যদি আপনার আমার ঈমান থাকে, তাও অন্তরে কেটে যাবে যে আল্লাহ রসুল রাসূলকে কেটে দিলেন। কেন? সেই জায়গায় ফিতনা যেন না হয়, ফাসাদ যেন না হয়, ঝগড়া যেন না হয়, ভালোর দিকে যাচ্ছে, খারাপকে মিটাবার জন্যে লিখে দিলেন, কেটে দিলেন রাসূল। এবার আপনি বলুন, আল্লাহর রাসূল কেটে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রসুল কেটে কাটতে হুকুম বললেন ফিতনার জন্যে। আর এখন যে বাবরি মসজিদ করা হচ্ছে, এটা কি শান্তির বার্তা? আপনি বলুন, এটা কি শান্তির দূত নিয়ে আসছে? ওই নিজে নামাজ পড়েন 5 ওয়াক্তের, 2 বছর আগে বিজেপিতে দাঁড়িয়েছিল আর মাথায় তিলক দিয়েছিল, আর নামাজ পড়ছে তো রুকু থেকে উঠছে দেরি করে, চুরি চুন্নার মতন দেখছে এরকম করে। স্বামী ভোটের জন্য মসজিদ করছে, আর মধ্য থেকে জাম দিয়ে আসবে আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু যতদূর সম্ভব দিদি জিতবে, কেন ইভিএম হ্যাক করা যাবে না। কেন? ইভিএম যদি হ্যাক করে তাহলে বিজেপির ফ্যাক হয়ে যাবে, মানে সব জায়গায় চুরি হচ্ছে। একটা জায়গা তো বাঁচাতে হবে, যে কমসে কম এটাই জায়গায় করি, তাহলে আমাদের প্রমাণ থাকবে যে ইভিএম ভালো আছে কিনা। দেখ, যখন ওয়েস্ট বেঙ্গলে জিতে গেল তাহলে ভালো আছে, আর বিহারে হেরেছি তাহলে ভালো ছিল। সংখ্যা আছে। আমরা রাজনীতি করি না, রাজনীতি থুকাইতেও যাই না, কিন্তু আপনাকে বাংলা বুঝালাম ও রাজনীতির জন্য এসেছে, মসজিদ ইসলামের জন্য করতে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদ যখন করবে, মন্দির যখন করবে, যে যেরকম উপাসনায় করবে, রাস্তায় যদি থাকে রাস্তাকে সরিয়ে দিতে হবে। কোনো মন্দির মসজিদ থাকবে না, রাস্তা পরিষ্কার, জান্নাত পরিষ্কার। কোনো লোকের জমি কবজা করে মসজিদ করা যাবে না। আপনি বলুন তো, ওই যে জমিটাতে করা হচ্ছে তার আশেপাশে কতগুলো ফসল, সরিষার মানে গাছ, কতগুলো মানে ধান, কতগুলো মানে ক্ষেত নষ্ট হলো, আপনার কোথায় রয়েছে? এ আবেগী হতভাগা মুসলমান শুধুমাত্র টোটোতে আর 4 কিলোমিটার মাথায় মানে ইট নিয়ে চলে যাচ্ছে, করতে করতে জাহান্নামে যাবা, করতে যাবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে লা তাযালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলা। কাল কিয়ামতের মাঠে 5টা জিনিস যতক্ষণ পর্যন্ত কেউ
জব দিবে না ততক্ষণ পর্যন্ত তার পা হিলবে না। তার মধ্যে একটা প্রশ্ন, ও আইলাক্তাসাবা, কোথায় তুমি কামিয়েছিলে, ও আনফাকার, কোথায় তুমি দান করেছিলে। মসজিদ প্রয়োজন হলে বেলডাঙ্গাবাসী বুঝবে, বেলডাঙ্গাতে মসজিদের দরকার। বেলডাঙ্গাতে আমি 3 বছর পড়াশোনা করেছি এই গ্রাজুয়েশনের সময়। ওখানে যতগুলো বেশিরভাগ 50-এর অধিক % লোক মুখে দাঁড়িয়ে আছে, বিড়ি খাচ্ছে, আর স্ট্যান্ডে বসে বসে আপনার টিভি দেখবে, 5 ওয়াক্ত নামাজ নাই। আর 70% বৃদ্ধরা লটারি টিকিট কাটে, নামাজ পড়তে যায় না। যে মসজিদগুলো নামাজ পড়তে হয় না, ওই তুমি ব্যবস্থা করো। মানুষের আবেগ। আর মসজিদ করলেই যে আপনাকে বাবরি মসজিদই করতে হবে তাহলে জান্নাতে যাবেন। আর অন্য যদি মসজিদ রেখে দেন, মসজিদে মোহাম্মদ রেখে দেন, মসজিদ জামে মসজিদ রেখে দেন, তাহলে কেউ কি কোনো মুফতির বেটা মুফতি বলবে যে আমি হায়দারপুরে 1 টাকা দান দিলাম আর বাবরি মসজিদে আমি 10 টাকা দান দিলাম, 10 টাকার নেকি ওখানে বেশি পাবো, এখানে 1 টাকার নেকি পাবো। দুটার নেকি হচ্ছে 2 রকম, শুধুমাত্র কিসের জন্য? দানের জন্য। কিন্তু আমি 10 টাকা এখানে দিয়েছি, 10 টাকা ওখানে দিয়েছি। দানের মধ্যে যদি কম বেশি হয়ে যায়, কেউ প্রমাণ দিতে পারবে? তাহলে ওখানে কেন? যেরকম মসজিদের জন্য দান উঠানো হয়, দান দেয় কিছু লোক, যেরকম যে মিনারটা করে না, মিনার বিশনপুরে মিনার করা হলো, শামসি বিশনপুরে 22 লাখ টাকা খরচা করা হয়েছে। যারা যারা 22 লাখ টাকা দিয়েছে আর 22 লাখ টাকা খরচ হয়েছে, 22 লাখ টাকার হিসাব দিতে হবে কমিটির লোককে, নাহলে পিছার চাল তুলে নিবে। ফেরেশতা মরে দেখো। মসজিদের অন্তর্ভুক্ত, মসজিদের অন্তর্ভুক্ত মিনার কোনো বেটা প্রমাণ করতে পারবে? যদি প্রমাণ করে দেয়, যত চপ্পল আছে আমার মাথায় দিয়ে গাধার উপরে চড়িয়ে মাথার চুল কেটে ঘুরাবেন আমাকে। মসজিদে দেয়, দিচ্ছে, চলছে। গরু দুধ দেয়, হ্যাঁ, ষাঁড় তো আরোই দিবে। মসজিদের মধ্যে 25 লাখ 28 লাখ টাকা, ওই মসজিদ 38 লাখ, আর ভালো ইমাম নেই। একজন 2 চোখের অন্ধ সীমান্তলা মাদ্রাসা থেকে ফারেক হয়ে এসছে, ও বলছে যে নামাজ যে পড়াচ্ছে শুদ্ধভাবে হয় না, কোরআন তেলাওয়াত হয় না, রেখে দেন। ওই লোককে রাখে না, কিন্তু বছর বছর হিসাব শোনাচ্ছে আমাদের মসজিদে 38 লাখ টাকা আছে। মানুষ দান করতেও জানে না গো। আপনাকে বারবার বলেছি যে মসজিদে যে এতটি কোরআন রাখা আছে, এই কোরআনটি নেকি হবে যখন দিয়েছে ততক্ষণই নেকি হবে, তারপর আর হবে না, কেন? তেলাওয়াত হয় না। কিন্তু ওই কোরআনটা আপনি ইয়াতিমকে দিয়ে দেন, হিফজ করছে ওই বাচ্চাটাকে দিয়ে দেন, কোন গরিবকে দিয়ে দেন, যে পড়ছে ওকে দেন। মসজিদে এত দান কি করবে? ও বলছে 80 কোটি টাকা একজনই দিবে, 70 কোটি টাকা এত টাকা দিবে, বলছে যাবে। ও যত হবে হুমায়ুন কবিরের কাছেই যাবে। যেরকম আপনি লালকেল্লা দেখতে যান, জামে মসজিদ দেখতে যান, আপনার দিল্লির গেট দেখতে যান, আপনার যেরকম কি বলে শাহজাহানের আপনার কবর, স্ত্রীর কবর দেখতে যান, তাজমহল দেখতে যান, ওইরকমই একটা পশ্চিমবঙ্গে করা হবে। সবাই দেখতে যাবে, সেখানে পিকনিক খাবে, প্রজেক্ট করে যাবে, ফটো তুলবে। শুধুমাত্র এটা ছাড়া আর কিছু নয়। যাবে, ওই যে বললাম 7 দিনে 1 শুক্রবারে মসজিদেতে যায়, নামাজ পড়া লোক দেখানো, নিয়ম জানা নাই। আসবে 2 রাকাত নামাজ পড়িল, যখন এসছি তো নামাজ পড়েইনি, প্যান্ট একদিকে পায়জামা একদিকে, আল্লাহ আকবার এরকম করে দেখবো। নামাজ পড়তে পড়তে কি কারিকর্যতা করেছে, কোটি কোটি টাকা পেয়েছে। বুঝাতে চেয়েছিলাম এই যে নামাজ আপনি পড়ুন, চকচকা মসজিদ হলেই যে নাকি পাবেন এটা নয়। তাল পুড়ে মাটির মসজিদেও নামাজ পড়ে নাকি হবে। আর বেনামাজি হয়ে যদি মারা যান তাহলে নিকৃষ্ট মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদের নিকৃষ্ট মৃত্যু থেকে যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ
আমরা বুঝতে ভুল করছি, আল্লাহ তুমি বোঝার তৌফিক দান দাও। আল্লাহ আমাদের সহি সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যেন মরার সময় কলমা নসিব হই। আল্লাহ আমাদের আকীদাকে পরিষ্কার করে দাও। আল্লাহ ডান হাতে আমল নামাটুকু দিও। আল্লাহ আমরা যেন পুলিশেরা চট করে পার হয়ে যায়। আল্লাহ যেন আরশের ছায়াটুকু পাই, হজ কসরে পান করতে পারি। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সবাই যেন অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।